M2। আর আপনাদের সামনে একটু জেনারেলটা দেখিয়ে আছে। ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক 3:05। আমরা চলে এলাম হচ্ছে মোটামুটি রাত হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে, আর দেখাবার কিছু নেই, যার ফলে ট্রেন টিকিট কাটারও যেমন সময় পাবেন, অত তাড়াহুড়ো করতে হবে। दार्जिलिंग मेल सियालदाह से चलकर किशनगंज। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। এই মুহূর্তে আমি কোথায় রয়েছি আপনারা বুঝতেই পাচ্ছেন, পিছনে কলকাতা স্টেশন। হ্যাঁ, আর ঠিক উল্টো দিকেই আমি দাঁড়িয়ে রয়েছি। অ্যাকচুয়ালি টিকিট আমি পাচ্ছি না। আমি যাব দার্জিলিং, মানে নর্থ বেঙ্গল যাব। কোনো ট্রেনের কোনো টিকিট নেই, যেহেতু ডিসেম্বর মাস অলরেডি পড়ে গেছে। বুঝতেই পাচ্ছেন, ছুটির মাস, ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, যার জন্য এই সময় সবাই ঘুরতে যায়, ঠান্ডার মধ্যে সবাই বেরোচ্ছে, যার ফলে কোনো ট্রেনের কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। আমি পরপর দুদিন ধরে তৎকাল চেষ্টা করেও পেলাম না। হ্যাঁ, যার ফলে আমাকে তো যেতেই হবে, যাওয়াটা আমার ভীষণ জরুরি। তো অগত্যা আর কী করব। তো আজকে আপনাদের আমি একটু দেখাবো, এবং আমি নিজে আজকে যাচ্ছি, যে যাদের পক্ষে সম্ভব হবে তারা এইভাবে যেতে পারেন। আমি আজকে যাব হচ্ছে 13145 রাধিকাপুর এক্সপ্রেস। এই ট্রেনে করে আমি যাব, আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন যে আমি কোথায় নামছি, তারপরে ট্রেন চেঞ্জ করে কিভাবে যাচ্ছি, সেটা দেখানোটার জন্যই কিন্তু এই ভিডিওটা করা। আর মূলত যাব হচ্ছে আমি এই মুহূর্তে যাব রাধিকাপুর এক্সপ্রেস। আর যে ট্রেনটা ছাড়বে হচ্ছে ঠিক সন্ধে রাত 8:40। আপনারা অলরেডি হয়তো জানেন, কেউ কেউ খবর রেখেছেন হয়তো 7:40 পরিবর্তে ওটা কিন্তু টাইম চেঞ্জ হয়ে এখন হয়ে গেছে 8:40। মানে 8:40 ছাড়বে। তো যাই হোক, ট্রেন দেখি কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর আপনাদের এই কলকাতা স্টেশনের বাইরেটা একটু দেখিয়ে দিই। আরেকটা বিষয় বলবার, সেটা হচ্ছে এই ট্রেনটা কিন্তু সব প্রতিদিনই চলে। আর আরেকটা খবর দেই আপনাদের, যে আমার টিকিট ছিল স্লিপার ক্লাসে, তো অটো আপগ্রেডেশন হয়েছে, আপগ্রেড হয়েছে আমার টিকিটটা, অলরেডি এসিতে কনভার্ট হয়ে গেছে। আপনাদের এটাও বলে দিই, যারা আইআরসিটিসির অ্যাপ থেকে টিকিট কাটবেন, সবসময় ওই টিকিট কাটার সময় ফার্স্ট নাম ফিল আপ করার সময়, যখন ইউপিআই, যদি ইউপিআইতে পেমেন্ট করেন তাহলে ইউপিআইয়ে টিক দেবেন, তার উপরেই দেখবেন একটা অটো আপগ্রেড বক্স আছে, সেখানে টিক মার্ক দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনাদেরও টিকিট আপগ্রেড হয়ে যাবে, যেটা আজকে আমার হয়েছে। আমার হচ্ছে 3 ইকোনমিতে পড়েছে। আপনাদের দেখাবো, নিশ্চয়ই দেখাবো। তো এই মুহূর্তে যাই স্টেশনের দিকে, তারপরে বাকিটা হচ্ছে কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে না দিয়েছে বিস্তারিত আপনাদের দেখাবো। তো যাই হোক, আমাদের ট্রেন দিয়েছে কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমি 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, আর এই এক্সকেলেটরে উঠে পড়লাম। এই হচ্ছে আমাদের রাধিকাপুর এক্সপ্রেস দিয়ে দিয়েছে অলরেডি। যাই হোক, আমার আপগ্রেড হয়েছে, আমি M2-তে আছি, মানে M2-তে আমার সিট পড়েছে 63। আগে আপনাদের M2টা একটু দেখাই। এই হচ্ছে আমাদের কলকাতা রাধিকাপুর M2 হচ্ছে M2। এই হচ্ছে আমাদের M2, আর আমার পড়েছে 63, মোস্ট প্রবাবলি এই 63। আর আপনাদের সামনে একটু জেনারেলটা দেখিয়ে আসি। এই দেখুন, একদম সামনের দিকে রয়েছে কিন্তু জেনারেল কোচ, আর তারপর থেকে পরপর এই রয়েছে আপনার স্লিপার ক্লাস। এই আপনাদের একটু জেনারেলটা দেখাই। জেনারেল মোটামুটি ফাঁকাই বলা যায়। এই তো, বাহ, এই হচ্ছে জেনারেল, দেখতেই পাচ্ছেন ফাঁকা মোটামুটি। এখান থেকে কলকাতা স্টেশন থেকে একদমই ফাঁকা বলা যায়, একদমই ফাঁকা। এদিকে সিট কিন্তু পরপর মোটামুটি যারা যাবেন মালদা তারা কিন্তু ফাঁকা পেয়ে যাবেন, অতটা ভিড় কিন্তু নেই।
আপনাদের জেনারেল দেখালাম, এবার একটু স্লিপার ক্লাসটা দেখিয়ে দিই। এই হচ্ছে স্লিপার ক্লাস, যেরকম নর্মাল হয় ফাঁকাই মোটামুটি। দেখুন স্লিপার ক্লাসের এই হচ্ছে আপার, এটা মিডিল, আর নিচে হচ্ছে লোয়ার। এই লোয়ার, মিডিল, আর এই হচ্ছে আপার, মোটামুটি ফাঁকাই বলা যায়। এবার যার ফলে এখানে হয়তো যা ওয়েটিং লিস্ট ছিল সেগুলো দিয়ে দিয়েছে। আমার যেমন আপগ্রেড হয়েছে, আপগ্রেড হয়ে M2-তে আমাকে ইকোনমিতে দিয়ে দিয়েছে, 3 ইকোনমি। তো যাই হোক, আপনাদের এটা দেখালাম। আর একদম এই পরপর সব রয়েছে হচ্ছে আপনার স্লিপার ক্লাস। তারপরে হচ্ছে এসি ইকোনমি, তারপরে এসি 3 টায়ার, তারপরে এসি 2 টায়ার একটা, আর একটা হচ্ছে 1 এসি ফার্স্ট ক্লাস, আর শেষের দুটো কিন্তু জেনারেল। এখন ঘড়িতে সময় হচ্ছে 8:12, এই যে দেখতে পাচ্ছেন এখন 8:12 বাজে। আপনাদের ওই M1 কোচের টয়লেটটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, এখানে দেখুন বাইরে একটা মিরর রয়েছে, আর এই বেসিন রয়েছে, এখানে বেসিন রয়েছে, আর এই হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল। দরজা তো খোলাই রয়েছে, এই স্লাইডিং, যাই হোক। আর এই পাশে রয়েছে একদম ইন্ডিয়ান স্টাইল। এই হচ্ছে M2 কোচের ওয়াশরুম। একদম নির্ধারিত সময়, আপনাদের যেটা বললাম 8:40 আমাদের ট্রেন রাধিকাপুর এক্সপ্রেস 13145 রাধিকাপুর এক্সপ্রেস কিন্তু ছেড়ে দিল। এই হচ্ছে আমাদের কলকাতা স্টেশন। বাই বাই। আর উল্টো দিকে দাঁড়িয়ে আছে তেভাগা এক্সপ্রেস, কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেস। আমাদের পরবর্তী হল্ট হচ্ছে নৈহাটি জংশন। আমি আপনাদের সিটটা একটু দেখিয়ে দিই। আমার 63, এই হচ্ছে লোয়ার বার। ট্রেন তো অলরেডি ছেড়ে দিয়েছে। এইখানে দেখুন একটা রেডিং লাইট রয়েছে, আর এইখানে চার্জিং সকেট রয়েছে, আর এই হচ্ছে আমার ব্যাগ। পঁয়তাল্লিশ কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে নৈহাটি জংশন। ট্রেন মোটামুটি রাইট টাইমেই আছে, আর এখানে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার উঠছে। আর আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে ব্যান্ডেল। এই হচ্ছে ব্যস্ততম নৈহাটি স্টেশন, আর নৈহাটি ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেন। আর উল্টো দিকে মেমু দাঁড়িয়ে আছে। बाछेघाट नैहाटी लोकल प्लेटफॉर्म क्रमांक 1 पर आ रही है। আর ঘড়িতে টাইম হয়েছে একদম 9:30। অনুগ্রহ করে শুনবেন ট্রেন নম্বর 31926 ডাউন আসছে। এদিকে মেমু ছেড়ে দিয়েছে। 1926 down. ও কি স্পিড মেমু। পঁচাশি কিলোমিটার পার করে আমরা কিন্তু চলে এলাম হচ্ছে অম্বিকা কানলা। এই দেখুন একদম স্টেশন কিন্তু প্রায় ফাঁকা।
আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে নবদ্বীপ। আর বাইরে দেখাবার কিছু নেই, শুয়ে পড়বো, কারণ রাত্রিবেলা উঠতে হবে, বুঝতেই পারছেন প্রায় ভোরের দিকে উঠতে হবে, তাই জন্য আগে একটু ঘুমিয়ে নিই। আর এই মুহূর্তে 10:39 বাজে, একটু লেট আছে ট্রেনটা। যাই হোক, রাত দেখা যাক মালদায় এখন কটায় ঢোকে। হ্যাঁ, এবার মালদা থেকে তারপরে আমি কোন ট্রেন ধরবো আপনাদের জানিয়ে দেবো। আর এই হচ্ছে অম্বিকা কালনা, দেখুন শুনশান, একদম শুনশান, ফাঁকা। 10:39 ছেড়ে দিল আমাদের রাধিকাপুর এক্সপ্রেস একদম অম্বিকা কালনা থেকে। শীতের রাত, বুঝতেই পারছেন স্টেশন একদম শুনশান, প্রায় শুনশান। তাও কিছু লোকজন আছে। 10:41 হয়ে গেছে। সবাই শুয়ে পড়েছে, আর দেখাবার কিছু নেই। কাল সকালে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম স্টেশনে। এখন শুয়ে পড়ি আপাতত, কিছু করার নেই। কি দেখাবো, বাইরে অন্ধকার আর ট্রেন চলছে ভালোই স্পিডে মোটামুটি। এখন ঘড়িতে ঠিক 3টে বাজে। আমি চলে এলাম কিন্তু প্রায় মালদা, প্রায় নয়, মালদায় চলে এসেছি। সামনেই মালদা দেখতে পাচ্ছেন, এই মালদা ঢুকছে আমাদের ট্রেন। এই চলে এলাম আমরা হচ্ছে মালদা টাউন। Platform number 4. Thank you. कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 1, 4, 9। এই উল্টো দিকে দেখুন না, 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে ঠিক উল্টো দিকে। এই দেখুন দাঁড়িয়ে আছে, মানে ঢুকলো 3:03 বাজে। ঘড়িতে সময় এখন 3:03। এই হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস উল্টো দিকে। আমরা মালদা প্রবেশ করছি। ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক 3:05। আমরা চলে এলাম হচ্ছে মালদা চলে এলাম। মানে এখানে ঢোকার কথা 3:20 সেখানে 15 মিনিট বিফোরে আমরা ঢুকে এলাম হচ্ছে মালদা। তা কাঞ্চনকন্যা এক্সপ্রেস এদিকে দাঁড়িয়ে আছে। আমি এই ফ্লাইওভার ধরে এবার যাব ওপারে। আপনাদের একটু বলে দিই, এই ট্রেনটাতে কিন্তু আপনারা যাদের সম্ভব হবে তারা আসতে চাইছেন, পৌঁছতে চাইছেন দার্জিলিং, তারা আসতে পারেন। কিন্তু মানে রীতিমতো আসা যায় এই ট্রেনটাতে। আপনারা মানে রাধিকাপুর এক্সপ্রেস ধরে আগে অনেকেই বারসই যেত, বারসই থেকে কাঞ্চনকন্যা ধরতো, কিন্তু এখন যেহেতু ট্রেনটা একটু লেটে ছাড়ে, যাই হোক, তো দার্জিলিং মেল ধরবো এখন। আমি এখন টিকিট কাটতে যাচ্ছি। এই হচ্ছে মালদা ফুটব্রিজের উপর দিয়ে এখন যাচ্ছি। ট্রেন এত আগে ঢুকিয়ে দেবে বুঝতে পারিনি, তবে ঠান্ডা আছে মালদাতে, কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা আছে বুঝতে পারছি। আমি যেহেতু ইকোনমিতে ছিলাম, এসি ইকোনমিতে, অতটা বুঝতে পারিনি, বাইরে বেরিয়ে এখন বুঝতে পারছি। এখন টিকিট কাটবো। এখন ঘড়িতে সময় হচ্ছে 3:17। 4:05 ঢুকে যাবে দার্জিলিং মেল। আর আমি যেহেতু যাব হলদিবাড়ি, সুতরাং আমাকে দার্জিলিং মেল ধরতে হবে। আর দার্জিলিং মেল হচ্ছে
4:05 ঢুকবে হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে। মোস্ট প্রবাবলি হোয়াট ইজ মাই ট্রেন দেখাচ্ছে, এখনও ঘোষণা হয়নি, কারণ এখন কিন্তু রাধিকাপুর এক্সপ্রেস যেটা এলাম সেটা 4 নম্বরে দাঁড়িয়ে আছে। আর সকালবেলা ঠান্ডা যেহেতু একটু চা নিয়ে নিলাম। তবে রাধিকাপুর খুব ভালো ট্রেন, খুব সুন্দর এলাম। বিফোর টাইমে ঢুকে গেল কিন্তু এখানে প্রায় 15 মিনিট বাদে, মানে 15 মিনিট বিফোর ঢুকলো। দিয়ে দিয়েছে দার্জিলিং মেল 4:05-এ। দার্জিলিং মেল 4:05-এ 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। A4 4টে পেজ 1 2 3 4 3 দার্জিলিং মেল। এই হচ্ছে কলকাতার রাধিকাপুর বেরিয়ে গেল। गाड़ी संख्या 1 2 3 4 3 दार्जिलिंग मेल सियालदाह से चलकर किशनगंज के रास्ते न्यू जलपाईगुड़ी को जाने वाली कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 5 पर आ रही है। 1 2 3 4 3 দার্জিলিং মেল মালদহ স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি 5 নম্বর প্ল্যাটফর্মে। এই আসছে আমাদের ট্রেন দার্জিলিং মেল। দার্জিলিং মেল আসছে। আর হচ্ছে ওয়াপ 7 30328। প্রচুর লোক নামছে দেখুন। এই হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলো। এই এখন উঠবো, এটাই এই উঠে গেলাম মোটামুটি। এই হচ্ছে দার্জিলিং মেল জেনারেল কম্পার্টমেন্ট। একদম নির্ধারিত 4:15 মালদহ স্টেশন থেকে ছেড়ে দিল দার্জিলিং মেল সকালবেলা। বুঝতেই পারছেন অন্ধকার। নামবে আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে কিষানগঞ্জ। এ দেখুন সবাই শুয়ে আছে, মানে জায়গা থাকে প্রচুর। এবার এদের মানে আপনি বসে যেতে চাইলে এদেরকে বলতে পারেন যে ভাই আমি বসবো। 485 কিলোমিটার পার করে আমরা চলে এলাম কিষানগঞ্জ। আর রাস্তায় কিন্তু প্রচণ্ড কুয়াশা রয়েছে আর ঠান্ডা রয়েছে। আমি জেনারেলে রয়েছি, এখান থেকে আমি চলে যাব নিউ জলপাইগুড়ি। আর এই হচ্ছে আমাদের ট্রেন দার্জিলিং মেল। এই হচ্ছে আমাদের দার্জিলিং মেল। যাই হোক, এরপরেই আমাদের গন্তব্য নিউ জলপাইগুড়ি। ট্রেন মোটামুটি ফাঁকাই আর কি বলা যায়। দেখুন জেনারেল মোটামুটি ফাঁকা, আরামসে যেতে পারবেন আপনারা। আর কেউ যদি মনে করেন যে যাবেন এইভাবে, আমি যেভাবে আজকে যাচ্ছি, আপনারা অনায়াসে কিন্তু যেতে পারেন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাচ্ছে কলকাতার দিকে, ডাউন 13175 শিলচর কাঞ্চনজঙ্ঘা। মোটামুটি বিফোর টাইমই বলা যায়, 7:46 বাজে এই মুহূর্তে। যাই হোক, ফাইনালি নির্ধারিত সময়ের থেকে প্রায় 3 মিনিট আগে ঢুকে গেল হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী দার্জিলিং মেল। 1 2 3 4 3 দার্জিলিং মেল, সুপারফাস্ট দার্জিলিং মেল।
ঢুকে গেল একদম 3 মিনিট আগে। তো যাই হোক, ব্রেক জার্নিটা আমার ভালোই হলো, সুন্দর। রাধিকাপুর 13145 রাধিকাপুর এক্সপ্রেস ধরে সোজা চলে এলাম মালদা, এবং মালদা থেকে জেনারেল মোটামুটি ফাঁকাই ছিল। দার্জিলিং মেল ধরে নিলাম এবং দার্জিলিং মেল ধরে আমি চলে এলাম। এই হচ্ছে অবস্থা। তা আপনাদের বলি যে যারা এইভাবে যেতে চান, আপনারা যারা এইভাবে যেতে চান তারা যেতে পারেন। তবে মালদায় নেমে, মালদায় কিন্তু একটু অনেক সকালেই নামতে হবে, 3:20। তারপরে এই 4:10-এ 3:55-50-এর মধ্যে মোটামুটি দার্জিলিং মেল ঢুকে যায়। 10 মিনিটের ওখানে হল্ট মালদাতে, যার ফলে ট্রেন টিকিট কাটারও যেমন সময় পাবেন, অত তাড়াহুড়ো করতে হবে না, মোটামুটি পেয়ে যাবেন। আমি যেরকম অনেক আগেই ঢুকে গেছি, হ্যাঁ, আর টাইমটাও ঠিক আছে, 3:20, আর ওদিকে 4:05, বুঝতেই পারছেন মালদা। 4:15-তে ছাড়ে, 4:05-এ ঢোকার কথা, অনেকটা সময় কিন্তু পাওয়া যায়। তো যাই হোক, আর কি এটাই বলার যে যারা এইভাবে আসতে চান এরকম ব্রেক জার্নি করে, তারা অবশ্যই আসতে পারেন। আমি বলবো ফ্যামিলি নিয়ে আসলে একটু অসুবিধে চাপের, যারা ধরুন অল্প বয়সী বন্ধু বান্ধবরা আপনারা আসতে চাইছেন, দার্জিলিং টিকিট পাচ্ছেন না, তারা কিন্তু এইভাবে এই সুযোগটা আপনারা নিতে পারেন। আমি এর আগেও কতগুলো দেখিয়েছিলাম এরকম ব্রেক জার্নি, আরও আছে, আমি নিশ্চয়ই আপনাদের দেখাবো। আপনারা আমার চ্যানেলটা ফলো করবেন, নিয়মিত দেখতে থাকবেন। আর নতুন করে কিছু বলার নেই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে আপনাদের জানা আছে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। তবে আপনাদের তার আগে একটু দেখিয়ে নিই, এই এনজিবি স্টেশন প্রচুর প্যাসেঞ্জার নামছে, যারা পাহাড়ে যাচ্ছে, কেউ হয়তো সিকিম যাচ্ছে, কেউ দার্জিলিং যাচ্ছে, আবার কেউ ডুয়ার্সও যাচ্ছে।